অনেকেই যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে গিয়ে অনেক সময় পার করেছেন, এখন ন্যাশনাল আবেদন করতে যাচ্ছেন, তাদের তো সুখবর, সময় বৃদ্ধি করে 31শে জানুয়ারি 2026 করা হয়েছে। তো আমরা দেখব কীভাবে নিজেই বাসায় বসে কীভাবে আবেদন করতে পারেন। প্রথমে আপনি চলে যাবেন গুগলে গিয়ে লিখবেন NU অ্যাডমিশন। NU মানে ন্যাশনাল অ্যাডমিশন। আমরা যখন NU ন্যাশনাল অ্যাডমিশন লিখে ক্লিক করব, তাহলে আমাদের সবার প্রথমে এই ওয়েবসাইটটি আমাদের সামনে চলে আসবে, NU অ্যাডমিশন অ্যাপ্লাই। হ্যাঁ, NU.ACBD আমরা এটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে এই সার্ভিসটিতে নিয়ে যাবে। এই সার্ভিসটিতে নেওয়ার পর আমাদেরকে অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, অবশ্যই সবার আগে এখানে দেখবেন নোটিশ বোর্ড আছে, ইম্পর্টেন্ট নোটিশ ফর অনার্স। অনার্সে যারা ভর্তি হতে চাচ্ছে তাদের জন্য গুরুত্বপূর্ণ নোটিশ দেওয়া রয়েছে এখানে। তাহলে আপনারা এখানে রিগার্ডিং টাইম এক্সটেনশন ফর ফার্স্ট ইয়ার অনার্স অ্যাডমিশন 25 and 2026 এটাতে আপনারা এখানে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা একটা PDF পেয়ে যাবেন, তাহলে ওইটা পড়ে নেবেন। তো আমরা প্রথমে চলে যাবো সরাসরি অনার্সে। এই যে আপনারা প্রথমে ক্লিক করতে হবে ভর্তি আবেদনের জন্য সরাসরি অ্যাপ্লাই অনার্স বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদেরকে নিয়ে যাবে এই সার্ফেসে। হ্যাঁ, এই সার্ফেসে নিয়ে যাবে। তাহলে আপনি প্রথমে এটিকে আমাদের 4টি স্টেপের মধ্যে করা হবে। একটি হলো HSC HSC রিক্রুটমেন্ট ইনফরমেশন দিতে হবে, সেকেন্ডে এডুকেশন অ্যান্ড পার্সোনাল ইনফরমেশন, থার্ড রয়েছে কলেজ অ্যান্ড সাবজেক্ট ইনফরমেশন, অ্যান্ড ফোর্থ হলো সিলেক্ট ডিজের কোটা থাকছে কিনা এগুলো দেখবেন। তারপর আপনার ছবি আপলোড করতে হবে। তো আমরা প্রথমে SSC রুলটা দিয়ে নিব। তারপর যথারীতি আমরা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে নিব। তারপর আমরা সিলেক্ট করে দিব, বোর্ড সিলেক্ট করে দিব। সে যে বোর্ডের হোক, ঢাকা বোর্ড হোক, কুমিল্লা বোর্ড হোক, সিলেট বোর্ড হোক, ময়মনসিংহ, সে যে বোর্ডে সে বোর্ড আমরা সিলেক্ট করে দিব। তারপর তার পাসিং ইয়ার দিতে হবে, সর্বোচ্চ 2 বছর পেছন পর্যন্ত পরীক্ষা দিতে পারবে, 23 এবং 2022 সনের বিচে। তা আমরা 23 সিলেক্ট করে দিব। তারপর আমরা এই SSCটা দেওয়া শেষ হওয়ার পর সম্পূর্ণ সঠিকভাবে তথ্যগুলো চেক করে দিব। তারপর আমরা ACCতে চলে যাব, ইন্টারমিডিয়েট যেটি। এখানে আমরা রুল দিয়ে নিব। তারপর আমরা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে নিব। পরবর্তীতে আমরা আবারও বোর্ড সিলেক্ট করে দিব। এর পরবর্তীতে আমরা পাসিং ইয়ারটা দিয়ে দিব। তো আমাদের সবগুলো তথ্য দেওয়া শেষ। আমরা এটাকে এখানে আমরা নেক্সট বাটনে ক্লিক করে দিব। আমাদের নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদেরকে দেখাবে এখানে SSC তার তথ্যগুলো দেখাবে, তার রেজাল্ট কত এসেছিল, তার ইন্টারমিডিয়েট রেজাল্টটাও এখানে শো করবে। এটা দেখে আমরা কনফার্ম হয়ে নেব এটা কি। তারপর আমরা এখানে তার পার্সোনাল ইনফরমেশনটা মিলিয়ে নিব, তার নাম, তার ফাদার্স নেম, তার মাদার্স নেম, ডেট অফ বার্থ অ্যান্ড তার এটা। তো যদি কোনো কিছু চেঞ্জ করা থাকে ক্লিক টু চেঞ্জ এখানে ক্লিক করতে হবে। যদি কোনো কিছু চেঞ্জ করা থাকে ক্লিক টু চেঞ্জে ক্লিক করতে হবে। দেন আমরা চলে যাব নেক্সট, এই নেক্সট বাটনে ক্লিক করব। আমার তথ্যগুলো আমি নিয়ে নিয়েছি, তারপর নেক্সটে ক্লিক দেব। দেওয়ার পর এখান থেকে আপনাকে সাবজেক্ট চয়েস করে দিতে হবে, আপনি কোথায়, কোন ডিস্ট্রিক্টে বা কোন এরিয়ায়, কোন বিশ্ববিদ্যালয়ে বা কোন কলেজের আন্ডার পরীক্ষা দিতে চাচ্ছেন বা পড়াশোনা করতে চাচ্ছেন সেটা চয়েস করে দিতে হবে। প্রত্যেকে আপনাকে চয়েস করতে হবে ডিভিশন। তা আমরা ডিভিশন চিটং ডিভিশন চয়েস করে দিব। যেহেতু এটা কুমিল্লা বোর্ডের, তাহলে আমরা সিলেক্ট ডিস্ট্রিক্ট চয়েস করে দিব। কুমিল্লা বিভাগ, সিলেট বিভাগের, চিটং বিভাগের ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট দিয়ে আমরা ডিজের কোলে দিয়ে দিব। তো আমরা দিয়ে দিব হলো ব্রাহ্মণবাড়িয়া বিবাড়িয়া গভর্নমেন্ট কলেজ, বিবাড়িয়া সরকারি কলেজ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি আপনারা এখানে জিনিসটি খুব সুন্দরভাবে শো করবে যে এখানে সে কোন কোন সাবজেক্টগুলো সে পরীক্ষার্থী হিসেবে সে কোন কোন সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবে। সায়েন্সে সে এই সাবজেক্টগুলো চয়েস করতে পারবে, সে ছেলে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে এটা করতে পারবে, তার হিউম্যানিটিসের এইগুলো সবগুলো সে অ্যাভেলেবিলিটি আছে, সে আবেদন করতে পারবে, তার সে যোগ্যতা রয়েছে। তাহলে আমরা এখানে প্রথমত আমাদের যে ফার্স্ট চয়েস হবে যে আমাদেরকে 5টা চয়েস দিতে হবে। হ্যাঁ, আমরা কিছু চয়েস দিয়ে দিব, কলেজের যে পড়তে চাচ্ছি সেটা চয়েস দিলাম। দেন আমরা সাবজেক্টগুলো চয়েস দিয়ে দিব। তো আমি চাচ্ছি তার কেমিস্ট্রিটা দিয়ে দেবো। কেমিস্ট্রি এই যে আমাদের প্রিফার্ড সাবজেক্ট লিস্টে চলে আসছে। আমরা জুলজি দিয়ে নিব। তারপর আমরা চাচ্ছি ইংলিশটা দিয়ে নিব। তারপর আমরা চাচ্ছি তাকে একটু অন্য, আমরা কমার্সে যেগুলো দিব না, আমরা দিব হলো ম্যাথমেটিক্সটা দিয়ে নিব। তো তাকে আমরা সায়েন্সের সাবজেক্টগুলো দিয়ে নিলাম। অ্যান্ড দেন আমরা ম্যানেজমেন্ট দিব না, তো আমরা তাকে ফিজিক্স দিয়ে নিব। তাহলে আমরা 5টি সাবজেক্ট তার দিয়ে দিয়েছি। আমি চাই ফিজিক্সটা আমি চাইলে আবার অ্যাড করে নিব। এই যে ফিজিক্স আমি ক্লিক করাম, যখন আমরা এখানে ক্লিক করছি সাবজেক্টটি কিন্তু এখানে
এই যে আমরা এখানে ক্লিক করছি, এখানে চলে আসছে। তাহলে বুঝতে হবে সাবজেক্ট লিস্টটা অটোমেটিক্যালি এখানে প্রিপার্ড সাবজেক্ট লিস্টে চলে আসে। যখন আমাদের এই টোটালটা সিলেক্ট করা বা কমপ্লিট হয়ে যাবে, দেন আমাদেরকে নেক্সটে ক্লিক করতে হবে। এই যে এই নেক্সট বাটনে ক্লিক করতে হবে। করার পর এখানে আপনাকে প্রথমে এই 4 নম্বর অপশনটা আসবে, ডু ইউ ওয়ান্ট অ্যাপ্লাই ফর কোটা। আপনার কোনো কোটা আছেন, কোটা থাকলে আপনি এসে ক্লিক দিবেন, তারপর আপনি সিলেক্ট করে দেবেন আপনি কোন কোটার অংশীদারি বা কোন কোটা আপনার জন্য প্রযোজ্য। যদি না থাকে তাহলে আপনি নো সিলেক্ট করে দিবেন, নোই থাকবে তাহলে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাকে ছবি সাবমিট করতে হবে। এখানে আপনাকে অবশ্যই ছবিটি হতে হবে 150 পিক্সেল হাইট এবং ছবিটি হতে হবে 120 পিক্সেল ওয়াইড। অবশ্যই আপনার ছবিটিকে হাইট হতে হবে 150 পিক্সেল এবং ওয়াইড হতে হবে 120 পিক্সেল। আর ইমেজ ফরম্যাট অবশ্যই জেপিজি হতে হবে, 50 কেবির নিচে হতে হবে। এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন। আর পাশাপাশি আপনাকে অবশ্যই এইখানে এই যে ক্লিক হেয়ার টু এডিট ইউর ফটো অনলাইন, যদি আপনার ছবিটি রেডি করা না থাকে বা হয়তো এরকম ওই ফরম্যাটে বা এই সাইজে করা নাই, আপনি এখানে ক্লিক করে এই ওয়েবসাইটে ক্লিক করে রিসার্চ পিক এই ওয়েবসাইটে এসে আপনারা চাইলে ব্রাউজ এবং এই অপশনগুলো ক্লিক করে এই ছবিটাকে রিসার্চ করে নিতে পারেন এই ওয়েবসাইটের চাহিদা অনুযায়ী। এটা আপনারা চাইলে কমেন্ট করুন, আমি সেটা আপনাকে দেখিয়ে দেবো যে কীভাবে এটা করতে হবে। তো পাশাপাশি আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে। অবশ্যই আপনার স্টুডেন্টের একটি সচল মোবাইল নাম্বার দিবেন, যে নাম্বারটি সবসময় সচল থাকে। সচল একটি নাম্বার দেবেন যেটাতে ফোন দিলে বা মেসেজ আসতে তাকে পাওয়া যাবে, এবং সাথে সাথে অবশ্যই মেসেজটি গুরুত্বপূর্ণ, কেন আপনার পরবর্তী আপডেট এই SMS এর মাধ্যমেই পাবেন। তো আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে নেবেন। দেওয়ার পর এখানে আপনারা প্রিভিউ অ্যাপ্লিকেশনে দেখবেন, আমরা প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক দিবেন। এই যে প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক দিলে আপনাকে অ্যাপ্লিকেশনটা শো করবে। শো করার পর আপনি এটাকে সাবমিট করে দিবেন। ধন্যবাদ সবাই। জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ 2025-26 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি কার্যক্রম অনলাইন প্রাথমিক আবেদন সময় বৃদ্ধি সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি। কারণ এই ভর্তি বিজ্ঞপ্তিটি এসেছিল 2025 সনের 31 ডিসেম্বর পর্যন্ত, আর এটিকে পরবর্তীতে ছাত্রছাত্রীদের সুবিধার অবস্থা বা সুবিধার জন্য বিবেচনা করে এটিকে বাড়িয়ে 31 জানুয়ারি 2026 করা হয়েছে। এটি সত্যিকার অর্থে ছাত্রছাত্রীদের জন্য একটি ব্যাপক সুবিধা এবং কল্যাণ নিয়ে আসবে। কারণ যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে দৌড়াদৌড়ি ব্যস্ততা হয়ে উঠল, কোচিং নিয়ে দৌড়াদৌড়ি ছিল, অনেকেই চাচ্ছিল যে পাশাপাশি ন্যাশনাল একটা আবেদন করে রাখবে ব্যাকআপ হিসেবে। সেই সুযোগটা বৃদ্ধি করার জন্য অবশ্যই ছাত্রছাত্রীরা অবশ্যই খুশি, তাদের উপকার হবে, অনেকের উপকার হবে এটার কারণে। তো এটা অবশ্যই ভর্তি আবেদন প্রক্রিয়ায় প্রবেশ করার পূর্বে এটা অবশ্যই আপনাকে ভালোভাবে পড়ে নিতে হবে যে এটা আপনার কি কি বিস্তারিত এখানে লেখা আছে। প্রথমত এখানে বিস্তারিত লেখা আছে হলো 31/1/2026 মধ্যে অনলাইন প্রাথমিক আবেদন ফর্ম পূরণ ও এর প্রিন্ট PDF কপি সংগ্রহের সর্বশেষ তারিখ দেওয়া হয়েছে এটি। আর দ্বিতীয় অপশনে লেখা হয়েছে আবেদনকারীকে প্রাথমিক আবেদন ফর্ম সহ আবেদন ফি বাবদ 1000 টাকা আবেদনকৃত কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি জমা দেওয়ার সর্বশেষ তারিখ দেওয়া হয়েছে 2/2/2026, মানে ফেব্রুয়ারি 2 তারিখ পর্যন্ত 2026 সনে দেওয়া যাবে। আর 3 নম্বরে দেওয়া হয়েছে কলেজ কর্তৃক অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম নিশ্চয়ন করার সর্বশেষ তারিখ দেওয়া হয়েছে 3 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত। তো অবশ্যই এই ডেটগুলো তারিখগুলো আপনাদেরকে সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে এবং সেভাবেই কার্যক্রমগুলো করতে হবে। এবং সর্বশেষ যে তথ্যটি 4 নম্বরে লেখা রয়েছে, কলেজ কর্তৃক আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফির জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ আবেদনকারী প্রতি 700 টাকা হারে সংশ্লিষ্ট খাতে ভর্তি ফান্ড যে কোনো সোনালী ব্যাংক শাখায় জমা দেওয়ার তারিখ দেওয়া হয়েছে 4 ফেব্রুয়ারি 2026 তারিখ থেকে 10 ফেব্রুয়ারি 2026। এ লক্ষ্যে কলেজকে লগইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন পেমেন্ট ইনফো অনার্স অপশনে ক্লিক করে পে স্লিপ ডাউনলোড করতে হবে। এর প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ সোনালী ব্যাংক শাখায় নির্ধারিত ফি জমা দিয়ে রসিদ সংগ্রহ করতে হবে। অবশ্যই জিনিসগুলো আপনারা সতর্কতার সাথে যেভাবে নিয়ম উল্লেখ করা রয়েছে সেভাবেই আপনারা জমা দেবেন, যাতে কোনো প্রকার ভুল ত্রুটির কারণে আপনার ভর্তিটি বাতিল না হয়। অবশ্যই ধন্যবাদ।